জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। এক সন্ধ্যায় অন্যান্য দিনের মতোই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ফিলান্থ্রপি সম্মুখস্থ নাটমণ্ডপে বসেছেন। বছর 4-5-এর এক বালক এসে প্রণামী দিয়ে শ্রী শ্রী দাদাকে প্রণাম নিবেদন করল। বালকটির আশা, প্রণামী দেওয়া ও প্রণাম নিবেদন করা সবটাই এতটা মনোমুগ্ধকর যে তার প্রতি আকৃষ্ট না হয়েই থাকা যায় না। মনে মনে ভাবছি, কে এই বালক? এখানে মনে মনে ভাবছি ঘটনাটি যিনি উল্লেখ করছেন আমি তাকে বলছি। মনে মনে ভাবছি কে এই বালক। সেই সময় শুনতে পেলাম পূজনীয় বিঙ্কিদা ওই বালককে দেখিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে বলছেন, বাবা, কাল ও একটা কাণ্ড করেছে। ফিলান্থ্রপির সামনে ওরা বাচ্চারা খেলছিল, আমাদের পরিবারের বাচ্চারাও ছিল। খেলতে খেলতে হঠাৎ ওদের মধ্যে তর্ক বাঁধে, কে বড়। ওদের তর্ক যখন চরমে উঠেছে তখন ও সবাইকে থামিয়ে দিয়ে বলছে, আমরা কেউ বড় না। নাটমণ্ডপে বসে থাকা ওই দাদু সবার থেকে বড়। পূজনীয় বিঙ্কিদার এই কথাগুলি শুনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার মুখে তার ভুবন ভোলানো হাসি উদ্ভাসিত হয়ে ওঠে। নাটমণ্ডপে তার সান্নিধ্যে থাকা আমরা সবাই চমৎকৃত হই। সত্যিই তো, আমরা বড়রা প্রতিটা অঙ্গ সঞ্চালনে ঝলকে ঝলকে নিজের বড়ত্বকে জাহির করতে চাই, নিজের বড়ত্বকে প্রতিষ্ঠা দিতে চাই, আর তা না পেলে অভিমান হয়। কিন্তু এই বড়ত্বের দাবি যে কতটা মেকি, কতটা অন্তঃসার শূন্য তা বোধ করতে পারি না। অথচ সেই প্রকৃত সত্যটা উপলব্ধি করতে পেরেছে ওই বছর 4-5-এর বালক। মনে প্রশ্ন জাগে, কি করে এত অল্প বয়সে ওই বালক এমন বোধের ও পরিণত মননের অধিকারী হয়ে উঠল? এর উত্তর খুঁজে পাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় কথায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ যদি অল্প বয়স থেকে সদ্গুরু গ্রহণ করে সৎনামের অনুশীলন নিয়ে সৎসঙ্গে অর্থাৎ জীবন বৃদ্ধিত ভালো পরিবেশের ভিতর বাস করে, তাহলেই তার জীবন অনায়াসে সংগঠিত হতে পারে। শ্রী শ্রী ঠাকুরের এই কথার বাস্তব প্রকাশ আমরা দেখি ওই বালকের আচরণে ও বোধে। অল্প বয়সে সদ্গুরুর দীক্ষা নিয়ে নিয়মিত নাম ধ্যান, 2 বেলা বিনতি প্রার্থনা এবং শ্রী শ্রী ঠাকুর কথিত জীবনবৃদ্ধিত আচরণগুলি পরিবারের বড়দের সাথে অনুশীলন করার মধ্য দিয়েই একজন বালক অল্প বয়সেই পরিণত মননের অধিকারী হয়ে ওঠে। পূজনীয় বিঙ্কিদা পূর্বকথার সূত্র ধরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে গল্প করতে থাকেন। বাবা, তুমি কয়েক মাস আগে ওকে যে ব্যাগ দিয়েছিলে তাতেও প্রায় 1.5 লাখ টাকা সংগ্রহ করেছে। ব্যাগের ব্যাপারটা কি? পূজনীয় বিঙ্কিদার কথা থেকে জানা গেল, কয়েক মাস আগে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একটা ছোট ব্যাগ ওই বাচ্চাটির হাতে দিয়ে বলেন, এই ব্যাগটা তোর কাছে রাখ, এতে তুই অর্ঘ্য সংগ্রহ করে রাখবি, আর ঠাকুরের কাজের জন্য যখন আমার অর্ঘ্য লাগবে তখন তোর কাছে চাইব, ওই ব্যাগে সংগ্রহ অর্ঘ্য থেকেই তখন তুই আমাকে দিবি। সমগ্র বৃত্তান্তটা শুনে আমরা উপস্থিত সবাই অভিভূত হই। ওই বাচ্চা ছেলেটাকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ব্যাগ দিয়ে ঠাকুরের কাজের জন্য অর্ঘ্য সংগ্রহ করতে বলার এই ঘটনাটার মধ্যে এক গভীর ব্যঞ্জনা নিহিত রয়েছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আমাদের শেখালেন, এইভাবেই আমাদের বাড়ির ছোটদের অতি অল্প বয়স থেকেই ইষ্টার্থে আহরণ করতে অনুশীলন করাতে হয়। এই বাস্তব অনুচর্যার ভিতর দিয়েই তার চেতনা ইষ্টের রঙের রেঙে ওঠে, তার ভিতর আত্মবিশ্বাস, সক্রিয়তার অভ্যাস, অনুসন্ধিৎসু সেবাপ্রাণতা ও যোগ্যতার বিকাশ স্বাভাবিকভাবে ঘটে।
তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, ছেলেপেলেদের মানুষ করতে গেলে তাদের ইষ্টকেন্দ্রিক করে সেবা বুদ্ধি ও যোগ্যতা অর্জনে প্রবুদ্ধ করে তুলতে হবে। আর এই শিক্ষার গোড়া হবে প্রত্যেকের নিজ নিজ বাড়ি। শৈশব থেকে যে ছেলে ইষ্টার্থে আহরণ করতে শেখে, সেই ছেলে যখন বড় হয় তখন তার জীবনের একমাত্র লক্ষ্য থাকে তার সব কিছুর করার ভিতর দিয়ে প্রিয় পরমকে খুশি করা। বাবা মায়েরা সবাই চান সন্তানরা পড়াশোনায় তুখর হোক, আর এর জন্য সন্তানদের বিভিন্ন কোচিং সেন্টারে নিয়ে ভর্তি করে দেন, আর ভাবেন এতেই বুঝি সন্তান তুখর হয়ে উঠবে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, সন্তানকে পড়াশোনায় তুখর করতে হলে তাকে ধরিয়ে দিতে হবে পড়াশোনাটা হওয়া চাই আমার ঠাকুর সেবার মতন। কাজ করছি, পড়ছি, সাথে সাথে ইষ্টেরও কাজ করছি, এমনভাবে যে করে তার আর জীবনের তরে ভুল হয় না। তার খাতা দেখে পরীক্ষকই অবাক হয়ে যায়। ঠাকুরের সেবা করতে হলে যেমন নিষ্ঠা, অনুরাগ, কৃতিসম্বেগ লাগে, তেমনতর নিষ্ঠা, অনুরাগ, কৃতিসম্বেগ নিয়ে পড়াশোনাও করতে হয়। কিন্তু বাস্তবভাবে আমরা শৈশব কিশোরের দিনগুলো থেকে যদি নিজের হাতে ঠাকুরের কাজ না করি, তাহলে জানবো কি করে কেমন করে নিষ্ঠা, অনুরাগ, কৃতিসম্বেগ নিয়ে ঠাকুরের কাজ করতে হয়? তাই শৈশব কৈশোরের দিনগুলো থেকেই স্থানীয় কেন্দ্র মন্দিরে গিয়ে বাস্তবভাবে ঠাকুর সেবায় নিজেকে নিয়োজিত করতে হয়। মন্দিরটা ঝাঁট দিলাম, জানালাগুলো মুছলাম, ঠাকুরের কাজের জন্য বুদ্ধি করে চেনা পরিচিত মানুষজন, আত্মীয় পরিজনদের কাছ থেকে ইষ্টার্থে অর্ঘ্য সংগ্রহ করলাম। এই সকল অভ্যাসের ভিতর দিয়ে নিজের ভিতরে নিষ্ঠা, অনুরাগ, কৃতিসম্বেগ সহজাত হয়ে ওঠে। তখন যাই করি তা ওই নিষ্ঠা, অনুরাগ, কৃতিসম্বেগের ওপর দাঁড়িয়েই করি। তখন একমাত্র লক্ষ্যই থাকে ঠাকুরকে খুশি করা, তাকে প্রীত করা। এমন চলায় শৈশব কিশোর থেকে যারা চলতে অভ্যস্ত হয়, তারা স্বাভাবিকভাবেই তীক্ষ্ণ মেধা এবং পরিণত বোধ ও মননের অধিকারী হয়ে ওঠে অল্প বয়স থেকেই। এই বাস্তব অনুচর্যার তুকটাই আমাদের ধরিয়ে দিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, ওই বাচ্চা ছেলেটাকে ব্যাগ দিয়ে ঠাকুরের কাজের জন্য অর্ঘ্য সংগ্রহ করতে বলে। আমরা অনেকেই পড়াশোনা নিয়ে উৎকণ্ঠায় থাকি। শ্রী শ্রী আচার্যদেব বললেন, টেনশন কমে ঠাকুরের প্রতি অ্যাটেনশন যদি থাকে। ঠাকুরের প্রতি অ্যাটেনশন তৈরির অনুশীলন হিসাবে শ্রী শ্রী আচার্যদেব ছাত্রছাত্রীদের নির্দেশ দিলেন, পড়াশোনার ফাঁকে প্রত্যেক দিন সময় সুযোগ মতো দীক্ষাপত্র সমীক্ষার কার্যক্রমে সামিল হবার জন্য। বস্তুত জীবনের গুণগত মানটা নির্ভর করে আমি আমার জীবনকে কোথায় কতটা কেন্দ্রায়িত করে রেখেছি। আর এই পথ ধরেই আসে সাফল্য। নিষ্ঠা ও অনুরাগ নিয়ে ঠাকুরের কাজ করতে গিয়ে আমরা দক্ষ, কুশল কৌশলী ও তীক্ষ্ণ মেধার অধিকারী হয়ে উঠি। জয় গুরু।